হাই ভিউয়ার্স, ডক্টরস কিচেন অ্যান্ড ব্লগসের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি অধ্যাপক ডক্টর নাজনীন নাহার, ক্যান্সার রোগ নির্ণয় বিশেষজ্ঞ। বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি। বন্ধুরা বলেন কিসের আয়োজন, আপনিই বলেন কথা, আমি কাজ করতে থাকি। এই অনেক মশলা দেখা যাচ্ছে, মশলা ভাজাভাজি হচ্ছে। কিসের জন্য এত আয়োজন? এটা তো নাজনীনের নিজস্ব ফর্মুলায় তৈরি মশলা। আমি তো বুঝতে পারছি না এটা কিসের জন্য মশলা বানাচ্ছি। মূল কথা হচ্ছে আপনার ভাইয়ার বন্ধুদের ইফতারের আমন্ত্রণ রয়েছে আমাদের বাসায়। সারা বছর তারা বন্ধুরা একত্রিত হওয়ার একটা বাহানা খোঁজে, এটা হচ্ছে তার মধ্যে একটা মেজর বা বড় বাহানা। শুক্রবারে খাবে, তো আমি কিভাবে করে আমার এই প্রোগ্রামটার প্রস্তুতি নিচ্ছি, ধাপে ধাপে প্রত্যেকটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে প্রথমে যেটা করছি, যেগুলো মশলা আমার শেষ হয়ে গিয়েছে আমি সেই মশলাগুলোর প্রিপারেশন করছি আর ডেজার্টগুলো তৈরি করছি। বন্ধুরা, এটা চাট মশলা তৈরি হচ্ছে। এখানে আমার রসমালাইয়ের মালাইটা হচ্ছে। এখানে আমি আর যেই কাজগুলো করব, এখানে দেখান আমার বিভিন্ন রান্না করব আমি, যে তার জন্য টমেটো পেস্ট লাগবে সেটা আমি ফ্রেশ করে নেব। আমার কাজু বাদামের পেস্ট লাগবে, আমি সেটা করে নেব। আমার কিছু রান্নায় পেঁয়াজ বাটা লাগবে, আমি সেটা করে নেব। এবং তেঁতুলের টক বানাবো হালিমের জন্য। এগুলোর সাথে সাথে আমি আমার ডেজার্টগুলোও করব। এখানে আমি অলরেডি একটা ডেজার্ট করে রেখেছি, বানাবো। এটা আমার সেই রংধনু হালুয়া। যেহেতু বিভিন্ন বাচ্চারা থাকবে তো মজা পাবে কালারটা দেখে। আমি একটা কথা বলতে চাই, শুধু আমার বন্ধুরা আসবে না, বন্ধুদের বউরাও আসবে। বন্ধুদের বউরাও আসবে, সুতরাং আড্ডাটা শুধু বন্ধুদের হবে না, বন্ধুদের বউদের সাথে তোমারও হবে। সুন্দর গন্ধ বেরোচ্ছে মশলার, মাইন্ড ব্লোয়িং। বন্ধুরা, আমার টমেটো পেস্টটা হয়ে গেল। আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে করে আমি কাজগুলো প্ল্যান করে করি। সবসময় তো প্ল্যান করে আসলে কাজ করা হয় না, কিন্তু এখন উপায় নেই। একদিনে আমি সব কিছু করে উঠতে পারবো না, কারণ ওদিন অনেক রান্না আছে রাতের খাবারের। ইফতারের আইটেমগুলো, ডেজার্টগুলো যেটুকু সম্ভব আমার পক্ষে করে রাখা, কিছু কিছু এভাবে করে রাখছি। আর এখানে আমার বাদাম পেস্টটাও হয়ে গিয়েছে, কাজুর পেস্ট, সেটাও আমি এই বক্সে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, মশলা ঠান্ডা হলে চাট মশলাটা করব, তেঁতুলের টকটা বানাবো। আর এখানে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, টমেটো কোনো ক্ষতি করবে না, কারণ তরকারির মধ্যে তো আমার যেই তরকারিতে আমার পেঁয়াজ বাটা লাগবে সেটার মধ্যে আমার টমেটোও লাগবে, কোনো অসুবিধা নেই। পেঁয়াজের পেস্টটা করে নিই। এটা মূলত মালাইকারির জন্য করছি, চিংড়ি মাছের মালাইকারি। বন্ধুরা, এখানে পেঁয়াজের পেস্টটা রেখে দিলাম। মশলাটা ঠান্ডা হলে এখন মশলাটা করব। অনেক ছোট ছোট বাচ্চারা আসবে, তো সবার বাচ্চা কাচ্চা ইনশাল্লাহ আসবে, তারা পছন্দ করবে এই সাত রঙা হালুয়া। খেতেও তো মজা। কালারটা ইচ্ছা করে একটু হালকা করলাম।
কমপ্লিট। এদিকে এখন চাট মশলাটা করে তেঁতুলের টকটা বানাবো বন্ধুরা। বন্ধুরা এটা হচ্ছে চাট মশলা। এখানে সবার শেষে 3 চা চামচ বিট লবণ দিয়ে দিতে হবে। নবীজন এটার মধ্যে একটু বিট লবণ ঢাল, তুই একটু পরে ঢেলে দে। ইয়েটা বানাই ফেলি, তেঁতুলের চাটনিটা বানাই ফেলি। মাখানো শেষ। এটা পুরোপুরি ঠান্ডা করতে হবে বন্ধুরা। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে আমি বয়মে ঢেলে ফেলছি। কেনা চাট মশলা দিয়ে চালানো যায় না। একদিন করছি, আমার মন মতো হচ্ছে না। 1 কাপ পরিমাণ তেঁতুল আমি এখানে ভিজিয়ে রেখেছি বন্ধুরা। এর থেকে মাঠটা বের করে নেই। এখানে বিট লবণ দিচ্ছি 1 চা চামচ, নর্মাল লবণ 1 চা চামচ, পরে অ্যাডজাস্ট করে নেব বন্ধুরা, যা দেওয়ার দিয়ে দেই। চিনি আমার এটা রেসিপি মনে হয় দেওয়া আছে। চিনি 4 টেবিল চামচ দিলাম। চাট মশলা 2 চা চামচ, টালা ধনে 1 চা চামচ, টালা জিরা আম্মা কত সুন্দর করে করে দিয়ে গেছে রে, 1 চা চামচ। শব্দ করিস না রে ময়না, এটা একটু পাতলাই খেতে ভালো লাগে। এখানে অনেকে আবার একটু মরিচ পোড়া দিয়ে দেয়, তা আমি দিচ্ছি না, কারণ ছোট ছোট বাচ্চারা আসবে, সব বন্ধুদের ফ্যামিলির সাথে, ভাবিদের সাথে, এই কারণে আমি চাচ্ছি না যে কোনো কিছু ঝাল হোক। আর মরিচ তো আপনারা দেখলেন চাট মশলার মধ্যে দিয়েছি, শুকনা মরিচ দিয়েছি আমি 10-12টা, আরও বেশি দেওয়া যায়, আমি ঝালটা কমই দিচ্ছি। দারুণ হয়েছে। নবীদান একটু বিট লবণ দে। খুবই মজার একটা চাটনি, এটা লাগবেই। এটা হালিম বলেন, চটপটি বলেন, নর্মাল ভাজা ভাজির সাথেও খাওয়া যায়। এটা কিন্তু জাল দিতে হবে না বন্ধুরা, এটা পুরোপুরি একদমই এই অ্যাজ ইউজুয়াল এটাই। আর বন্ধুরা আপনার ভাইয়ার বন্ধুরা এই সেমাইটা খুবই পছন্দ করে, তো সেটাও আমি করে ফেলবো। দুধ হচ্ছে, হালকা করে ভেজে রেখে দুধটা বলক আসলেই সেমাইটা করে ফেলবো। আর রসমালাইটা তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এটা আরো ঠান্ডা হবে। মালাইটা অনেক গাঢ় হয়ে এসেছে, আরো একটু গাঢ় হবে। বন্ধুরা বন্ধুদের জন্য, আমার স্বামীজির বন্ধুদের জন্য আমার প্রথম দিনের প্রিপারেশন আমি কমপ্লিট করলাম। 3 দিন লাগবে আমার প্রিপারেশন করতে বন্ধুরা, কিছু করার নাই। এটা সেই চাট মশলা একদম পুরোপুরি ঠান্ডা করে, চাট মশলা আগে থেকে পার্মানেন্ট মার্কার দিয়ে লেখা আছে, ডেটটা বসাই দিব যে কবে করলাম। তারপরে তো এরকম, এটাকে কি বলবো, রেইনবো হালুয়া। এটা শুধু বাচ্চারা না, বুড়ারাও পছন্দ করবে। এটা করলাম হচ্ছে তেঁতুলের চাটনি, দেখে মনে হচ্ছে অনেক, বাট আসলে অনেক না, 30-32 জন খাবে, সবাই প্রচুর পরিমাণে খায়। এটা হচ্ছে তেঁতুলের সস। এখানে আমি করলাম হচ্ছে কাজু বাদামের পেস্ট, তারপরে এখানে করলাম হচ্ছে টমেটোর পেস্ট, সব ফ্রেশ করে রাখলাম যে যাতে করে ফ্রেশ খাওয়াতে পারি, রান্নার সময় দৌড়াদৌড়ি করতে না হয়। আর এখানে আমি করলাম হচ্ছে পেঁয়াজ বাটা। রসমালাই তো দেখিয়েছি বন্ধুরা, ওটা ঠান্ডা হচ্ছে। আর এখানে হচ্ছে সেমাইটা করে ফেললাম, ঠান্ডাতে দিতে হবে। এখন থেকে পাতলা মনে হচ্ছে, বাট নো, এটা যখন ঠান্ডা হবে, ঠান্ডা হতে হতে এটার কনসিস্টেন্সিটা একদম ঠিক হয়ে আসবে। এই সেমাই হলো আমাদের ট্র্যাডিশনাল সেমাই। এই সেমাই যে ঠিক মতো রাঁধতে পারে সেই হলো আসল। আপনারা বন্ধুরা গান না, মন চিনলি না রে, গান আমার সাথে সাথে গানটা,
বুঝলি না রে মন মানুষ বিরাজ করে আমার দিল শহরে, আমার দিল শহরে। তো বন্ধুরা মিলাই সবসময় আমাদের ভাইয়ারা এই গানটা গায়, মানে এত বন্ধুদের সাথে বন্ধুদের সুসম্পর্ক। তো বন্ধুরা আমি মোটামুটি আপনার ভাইয়ার দ্বারা জ্বলতে থাকি, আপনারা আমাকে দোয়া করবেন যাতে জ্বলে পুরো ছারখার না হয়ে আনন্দের সাথে বাঁচতে পারি। আমার নিজেরও খুবই ভালো লাগে আসলে এই প্রোগ্রামটা করতে। সবাই খুব খুব ভালো থাকবেন বন্ধুরা। আমার এই দাওয়াতের প্রত্যেকটা পর্বেই আমার সাথে থাকবেন, একদম শেষ দিন পর্যন্ত আপনাদেরকে সাথে নিয়ে যাব ইনশাআল্লাহ। সবাই খুব খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।